ব্যবসা বাণিজ্য উদারীকরণ আরটা আছে হলো সুশাসন। এই দুইটা কিন্তু ইন্টারলিঙ্ক। আপনি ব্যবসা বাণিজ্য উদার করে দেবেন, সেই উদারকরণ যদি এস আলম আর হলো বেক্সিমকো এবং হইলো এই সামিট টাইপ উদারীকরণ হয়, যে একটা নির্দিষ্ট ব্যক্তি, যে অলিগার্ক যেটা বলি, এইটা কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া হতে দেন নাই। এবং উদারীকরণের সাথে সাথে কিন্তু সুশাসনটা বজায় রেখেছেন। তার বড় উদাহরণ হলো আপনারা দেখবেন রিসেন্টলি বা এর আগেও ডক্টর সালেউদ্দিন, যে বর্তমান অর্থ উপদেষ্টা, উনি ওনার স্মৃতিচারণে বলেছেন যে কোনো নির্দিষ্ট একটি ব্যাংক নিয়ে যখন ওনার উপর একটা প্রচণ্ড চাপ তৈরি করা হলো যে এই ব্যাংকটাকে এই সুবিধাগুলো দেওয়া হবে, এবং পলিটিক্যালি হলো এটা ধরেন ম্যাডামের কাছেও পৌঁছানো হলো, কিন্তু দিনের শেষে তখনকার গভর্নর ডক্টর সালেউদ্দিন যে সিদ্ধান্ত নিয়েছিলেন এবং অর্থমন্ত্রী যে সিদ্ধান্ত ছিলেন সেটাতেই উনি ওনার সিদ্ধান্তটা বজায় রেখেছিলেন, কারণ এখানে সুশাসনের একটা অংশ ছিল। সুতরাং এই যে ধরেন উদারীকরণ এবং সুশাসন দুইটা একসাথে থাকতে হবে, তাইলে কিন্তু অর্থনীতির চাকার সামনের দিকে এগোবে। আপনাকে কি হয়েছে কি অর্থনীতির সামনের দিকে এগোলো, সেটা তো আবার টেকসই হইতে হবে। এই যে বিগত ধরেন 15-16 বছরে অর্থনৈতিক অনেক প্যারামিটারগুলো কিন্তু কাগজে কলমে অনেক উপরে দিয়ে গেল, কিন্তু একটা সময় এসে কিন্তু একটা একটা করে কলাপস করা শুরু করলো। কেন? এগুলি সব ছিল যে ডাটা অধিকাংশই ছিল আপনার হলো যে এই যে স্ট্যাটিস্টিক্স যেটা ছিল সেটা ছিল যে কারেক্ট স্ট্যাটিস্টিক ছিল না। সো এই দুইটার ক্ষেত্রে আমাদের যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনার ভূমিকা ছিল একদম স্ট্রিক্ট, যে সবার আগে দেশের স্বার্থ, অর্থনীতির স্বার্থ। এখানে রাজনীতিক ব্যক্তিবর্গকে তাদের ইল মোটিভ থেকে কোনো প্রাধান্য দেওয়ার ইচ্ছা ওনার ছিল না, এবং উনি এটাও হইতে দেন নাই। এটা হলো আমি মনে করি যে সবচেয়ে বড় ইয়ে। এর বাইরে ধরেন আন্তর্জাতিক যে বিষয়গুলো, এই যে এখন আমরা যুদ্ধ করতে হচ্ছে, যে এলডিসি থেকে আমরা গ্র্যাজুয়েটেড হব, ওয়েদার ইট ইজ রাইট টাইম রং, আমরা বলছি যে এটা সময় নেওয়া দরকার। সো এই যে ধরেন বিশ্ববাজারে অস্ট্রেলিয়া থেকে শুরু করে ইউরোপিয়ান ইউনিয়নে যে আমাদের যে একটা যে আমরা যে ডিউটি ফ্রি যে অ্যাক্সেস পাই, এটাও কিন্তু ওই সময় হয়েছিল। যে তখন হলো 2 স্টেজ থেকে সিঙ্গেল স্টেজ, এটা কিন্তু 2005 সালের সিদ্ধান্ত। সুতরাং শুধু জাতীয়ভাবে না, আন্তর্জাতিক যেসব সিদ্ধান্তগুলো নিলে জাতীয় অর্থনীতি এগিয়ে যাবে, সেক্ষেত্রেও কিন্তু উনি যুগান্তকারী ভূমিকা পালন করেছিলেন।